হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ডিসি মোটরের স্পিড কন্ট্রোল রিলেটেড আরও একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। এটি বেসিক্যালি থেরেজার বইয়ের 30.7 নাম্বার এক্সাম্পল। এবং ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ডিসি মোটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিশেষ করে ডিসি মোটরে আমাদের যে স্পিড কন্ট্রোল রিলেটেড একটি থিওরি ক্লাস আছে, সেই ক্লাসে কিন্তু অবশ্যই আমাদের লাগবে। ঠিক আছে, স্পিড কন্ট্রোল ওটা আমার বেসিক্যালি ছিল ফ্লাক্স কন্ট্রোল মেথড। তো দেখুন, এখানে বিশাল একটা কোশ্চেন দিছে 220 ভোল্ট 10 কিলোওয়াট হোয়াট এভার। আমি এত বড় কোশ্চেন আমি পড়তেছি না, আমি জাস্ট বেসিক্যালি প্রতি ক্ষেত্রে আমি যে কাজটা করি সেই কাজটাই আমি করব। অর্থাৎ আগে আমি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকিয়ে নেব। আমাদের এটা হচ্ছে আমাদের ফিল্ড পোর্শন। তো আমাদের কোশ্চেন অনুযায়ী দেখুন, ফিল্ড রেজিস্ট্যান্স, এখানে ফিল্ড ওয়াইন্ডিং হচ্ছে 110 ওহম, এবং এটার কোনো চেঞ্জ আমি পুরো কোশ্চেনে দেখতে পাচ্ছি না। অর্থাৎ আমি সিম্পলি এটাকে 110 হিসেবেই রাখবো, 110 ওহম। এবং দেন আমাদের আর্মেচার আর্মেচার রেজিস্ট্যান্স যেটা, সেটাকে এইখানে লিখতেছি আমি। ঠিক আছে, তো আর্মেচারের বহু রকমের এখানে ক্যাটাগরি দেয়া আছে। আমি একটু এই ক্যাটাগরিটা একবার আমি রিডিং করে যাচ্ছি। কিছুই না, সিম্পল জিনিস, জাস্ট একটু আপনাদের একটু কোশ্চেনটা একটু কমপ্লেক্সিটি আনার জন্য এই কাজটা করেছে। সেটা হলো যে আমাদের কি বলছে দেখুন, আর্মেচার কম্পেনসেটিং ওয়াইন্ডিং, আর্মেচারের ভিতরকারই যে ওয়াইন্ডিংটা ইন্টারপোল ওয়াইন্ডিং, এর সাথে আবার পোল অ্যাড করছে, এবং সাথে শান্টফিল্ড না, শান্টফিল্ড তো এটা। ঠিক আছে, এগুলোর সবগুলো আর্মেচার কম্পেনসেটিং ওয়াইন্ডিং এবং ইন্টারপোল ওয়াইন্ডিং, এগুলো আলাদা আলাদা সেপারেট ভ্যালু দেওয়া আছে, এবং এগুলা কিছুই না, এগুলা হচ্ছে একটা আরেকটার সাথে সিরিজে কানেক্টেড, এই আর কিছু না। অর্থাৎ বেসিক্যালি এই রেজিস্ট্যান্সটা হচ্ছে এই তিনটার যোগফল, 0.2 প্লাস 0.05 প্লাস 0.1। ঠিক আছে, তো আমি এটাকে মনে করুন যে ওই আর এ দ্বারাই প্রকাশ করলাম আপাতত। ঠিক আছে, তো এখন দেখুন আমরা যে কাজটা করতে পারি, যে আমাদের 220 ভোল্টের মোটর, 220 ভোল্ট এখানে, আর এখানে খেয়াল করুন, এখানে যে 41 অ্যাম্পিয়ার কারেন্টটা দিছে, এটা কিন্তু আর্মেচার কারেন্ট না। এই 41 অ্যাম্পিয়ার কারেন্টটা কিন্তু বলছে মোটর ড্রস। সো এগুলো কিন্তু একটু খেয়াল করতে হবে। আগের প্রত্যেকটা প্রবলেমে আমার এটা কিন্তু বলছিল আর্মেচার ড্রস, লাইক মনে করুন 40 অ্যাম্পিয়ার, হোয়াট এভার যেরকম ডাটা দেওয়া থাকে সেটা। বাট এখানে কিন্তু খেয়াল করতে হবে, এটা মোটর ড্রস মানে আমার বেসিক্যালি এই জায়গার কারেন্টটা হচ্ছে 41 অ্যাম্পিয়ার। সো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট খেয়াল করাটা, অনেক সময় খেয়াল থাকে না অনেক ম্যাথ করতে নিলেই। সো এগুলো একটু খেয়াল করবেন। মোটর মানে এই জায়গার কারেন্টটা। ফাইন, তাহলে কি বের করা যায় না আর্মেচার কারেন্ট? অবশ্যই বের করা যায়, এর আগে তো এগুলো প্রবলেম সলভ করে দিয়েছি। তো দেখুন, আমার এই কারেন্টটা আমরা পেয়ে যাচ্ছি, এটা 220/110, এটা 2 অ্যাম্পিয়ার। প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র দুই ক্ষেত্রেই এটা 2 অ্যাম্পিয়ার, কেননা 220/110 মানে 2 অ্যাম্পিয়ার, আর 110-এর কোনো চেঞ্জ নাই, টার্মিনাল ভোল্টেজেরও কোনো চেঞ্জ নাই। তাহলে এদিক দিয়ে 2 অ্যাম্পিয়ার, আর এদিক থেকে আসতেছে 41 অ্যাম্পিয়ার। তাহলে অ্যাজ পার কেসিএল এদিক দিয়ে যাবে, দেখুন সিম্পল কেসিএল অনুযায়ী এটা 39 অ্যাম্পিয়ার হবে। শর্টে করতে গেলে মূল কারেন্ট 41, তার ভিতর বাইপাস হয়ে গেছে 2 অ্যাম্পিয়ার, তাহলে বাদ বাকি 39 অ্যাম্পিয়ার এদিক দিয়ে যাবে। তাহলে এখান থেকে দেখুন আমি একটা ইম্পর্টেন্ট ডাটা পেয়ে যাচ্ছি, সেটা হলো ইবির ভ্যালুটা, ইবি1 ভ্যালুটা। ঠিক আছে, তাহলে দেখুন আমি ইবি1 ভ্যালুটা একটু বের করার চেষ্টা করি প্রথমত আমাদের ডাটা দেখে, যেহেতু প্রত্যেকটা ম্যাথে আমি এই কাজটাই করতেছি। সো এটাই আগে আমি হিসাব করব। তাহলে ইবি1 ইজ ইকুয়াল টু আমার আসতেছে দেখুন 220 মাইনাস মাইনাস এই জায়গার যে রেজিস্ট্যান্স ড্রপটা। তাহলে এই জায়গার রেজিস্ট্যান্স আমি একটু আগেই বলছি যে এই তিনটার যোগফল 0.2 প্লাস 0.05 প্লাস 0.1, এই তিনটা সিরিজে কানেক্টেড। এইরকম টাইপের যে এই ইন্টারপোল ওয়াইন্ডিং, কম্পেনসেটিং ওয়াইন্ডিং, আর্মেচার এর সাথে এই ওয়াইন্ডিং গুলো এর আগে দেখেছি আমরা ডিসি জেনারেটরের ম্যাথে বেশি, বিশেষ করে আমরা দেখেছিলাম এটা। ওই সেম জিনিসই আবার ডিসি মোটরে ব্যাক করছে। ঠিক আছে, তাহলে 0.2 আমি একটু লিখেই দিচ্ছি এখানে, 0.2 প্লাস 0.05 প্লাস 0.1 রেজিস্ট্যান্স ইন্টু কারেন্ট কত আমার 39 অ্যাম্পিয়ার, আমরা দেখলাম সেটা বের করা, এটা অ্যাম্পিয়ার, 39 অ্যাম্পিয়ার ইন্টু 39। তাহলে এটাকে একটু হিসাব করে নেই, ইন্টু 39। তাহলে এটাকে একটু হিসাব করে নিলে দেখুন আমার আসতেছে 0.2 প্লাস 0.05 প্লাস 0.1,
ইন্টু 39 220 মাইনাস অ্যান্সার 206.35 ভোল্ট। যা আসে আসলো, আপাতত লিখলাম 206.35 ভোল্ট। ফাইন। এবার কি ইভি টুটা হিসাব করা যায়? অবশ্যই ইভি টুটাও মেবি হিসাব করা যায়। দেখি আমরা সামনে যেয়ে দেখি, তারপরে আমাদের দেখা যাবে। ইভি টু ইজ ইকুয়াল টু আমার দেখুন সিম্পলি 220 মাইনাস 0.2 প্লাস 0.05, এইটুকু তো আছেই। 0.2 প্লাস 0.05 প্লাস 0.01 0.1 সরি। সাথে এখানে একটু কোশ্চেনে খেয়াল করতে হবে। কোশ্চেনে কিন্তু বলে দিচ্ছে দেখুন, এ 1 ওহম রেজিস্ট্যান্স ইজ প্লেসড ইন সিরিজ উইথ দ্য আর্মেচার, অর্থাৎ এই যে এগুলো ছিলই, সাথে আরো 1 ওহম সিরিজে কানেক্টেড হয়ে গেছে। সো খেয়াল করতে হবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমাদের আর্মেচার কারেন্টের ভ্যালুটা জানা নাই। ঠিক আছে, কেননা এখানে বলছে ক্যালকুলেট দি স্টেডি স্টেট ভ্যালুস অফ আর্মেচার কারেন্ট, অর্থাৎ চেঞ্জড অবস্থায় কি চেঞ্জ। এই যে পোল ফ্লাক্স ইজ রিডিউস বাই 25%, লোড টর্ক ইজ রিডিউস বাই 50%, এগুলোর জন্য অবশ্যই আর্মেচার কারেন্টের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এটা আননোন হিসেবেই আপাতত থেকে গেল। সো এটাকে আপাতত এই পর্যন্ত আমি রাখবো, আর এখানে আমি ভ্যালুটাকে এরকম ইকুয়াল দিয়ে গ্যাপ রেখে দিলাম। ঠিক আছে, তো এখন দেখি আমাদের উদ্দেশ্য এখন আইএ টু বের করা। তাহলে আইএ টুটা এখন কিভাবে বের করা যায় সেটা এখন দেখবো। তো তার জন্য আমাদের একটু টর্কের ইকুয়েশনে আমাদের চলে আসতে হবে, কেননা এখানে টর্কের কথা বলছে রিডিউস বাই 50%। তাহলে টর্ক টি ইজ প্রপোর্শনাল টু, আমরা জানি যে ফাই ইন্টু আইএ। সিম্পলি টর্ক টি ইজ প্রপোর্শনাল টু ফাই ইন্টু আইএ। তার ভিতরে এখানে বেসিক্যালি আমার ফাই এর ভ্যালুটা এক্ষেত্রে কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? না, ফাই এর ভ্যালু কনস্ট্যান্ট না, এখানে পোল ফ্লাক্স ইজ রিডিউসড বাই 25%, কনস্ট্যান্ট না, সরি, আমি দুঃখিত আন্তরিকভাবে। ইয়ার ভ্যালুটা আমরা কনস্ট্যান্ট ধরতে পারবো না। ঠিক আছে, হোয়াট এভার যেটাই হোক, আমার এখান থেকে আমি সিম্পলি ইকুয়েশনটাকে আমি লিখতে পারি টি টু ডিভাইডেড বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু ফাই টু ইন্টু আইএ টু। দেখছেন, একটা ম্যাথে কত কিছু খেয়াল করা লাগে। এই ম্যাথগুলোর প্রবলেম একটাই যে অনেক কিছু খেয়াল রেখে রেখে মানে চোখ কান খোলা রেখে ম্যাথটা করা লাগে, এরকম অনেকটা। ফাই ওয়ান ইন্টু আইএ ওয়ান। তো টি টু বাই টি ওয়ান, টি টু কি বলছে, আমার লোড টর্ক ইজ রিডিউস বাই 50%, অর্থাৎ আগে ছিল 1, এখন হয়ে গেছে তার অর্ধেক, অর্থাৎ টি টু ইজ ইকুয়াল টু 0.5 ইন্টু টি ওয়ান। তাহলে এই জায়গায় সিম্পলি টি টু বাই টি ওয়ানের রেশিওটা আমার আসবে, মনে করুন টি ওয়ানের ভ্যালু টি, কথার কথা টি, তাহলে টি টু এর ভ্যালুটা হবে 0.5 ইন্টু টি। ঠিক আছে, লিখলাম। এবার ফ্লাক্সের ভ্যালুটা কি হয়েছে দেখি। ইফ পোল ফ্লাক্স ইজ রিডিউসড বাই 25%, 25% রিডিউসড হয়ে যাওয়া মানে হচ্ছে আমার ভ্যালু আছে এখন 75%। সিম্পল, 25% কমে গেছে, তাই 75% অবশিষ্ট আছে। তাহলে ফাই ওয়ানের ভ্যালু যদি ফাই হয়, তাহলে ফাই টু এর ভ্যালুটা হবে 75, মানে 0.25, সরি 0.75 ইন্টু ফাই। ফাই ওয়ানের ভ্যালু ফাই ছিল, এখন হয়ে গেল 0.75 ফাই। আর আইএ টু এর মতোই, আর আইএ ওয়ান এর ভ্যালুটা দেখুন আমার জানা আছে। কত আইএ ওয়ান এর ভ্যালু? আইএ ওয়ান এর ভ্যালু ছিল আমাদের 39 অ্যাম্পিয়ার। তো এটাকে কাজে লাগিয়ে আমরা আইএ টুটা এখন হিসাব করতে পারছি। কত আসে দেখি। তাহলে এটা কোশ্চেনে চাইছে আইএ টু এর ভ্যালু, তো আমরা লিখে দিচ্ছি আইএ টু এর ভ্যালুটা। আমরা দেখুন টি টি কাটাকাটি যায়, ফাই এবং ফাই কাটাকাটি, তাহলে এখন আইএ টু এর ভ্যালুটা 39 গুণ 0.5, 39 গুণ 0.5 ডিভাইডেড বাই 0.75, তাহলে 26 অ্যাম্পিয়ার। তাহলে স্টেডি ক্যালকুলেট দি স্টেডি স্টেট ভ্যালুস অফ আর্মেচার কারেন্ট, এটা সিম্পলি হবে 26 অ্যাম্পিয়ার। তাহলে এটা একটা অ্যান্সার।
দেন আমাদের EB2 এর জায়গায় এই ভ্যালুটা রিপ্লেস করব। তাহলে দেখুন আমার এই জায়গায় সিম্পলি IA2 এর জায়গায় আমি রিপ্লেস করে দিব 26 অ্যাম্পিয়ার, যেহেতু আমরা মাত্র পাইলাম। তাহলে এইখানে 26 বসিয়ে দিলাম। দেন আমার এটাকে হিসাব করলে আমার দেখুন 220, আচ্ছা 0.2 প্লাস 0.05 প্লাস 0.1 প্লাস 1 ইন্টু 26, যে রেজাল্টটা পাইলাম সেটাকে 220 থেকে বাদ, তাহলে 184.9 ভোল্ট। আমরা সুন্দর একটা ভ্যালু পাইলাম EB2 এর। এবার আমাদের শুধু এই ভ্যালু পাইলেই হবে না, এরপরে আবার আমার স্পিড ক্যালকুলেশন করতে হবে। এই যে মোটর স্পিড দ্বিতীয় ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে ছিল কত 2500 RPM, এবার দ্বিতীয় ক্ষেত্রে স্পিডটা কত। তাহলে এখন আবার যেতে হবে EMF ইকুয়েশন। তাহলে EB ইজ প্রপোর্শনাল টু, আমরা জানি ফাই এন, তাই না? এর আগে তো প্রত্যেকটা ম্যাথেই প্রায় দেখেছি আমরা। তো এখান থেকে আমরা এখন ইয়া করব হচ্ছে EB2 ডিভাইডেড বাই EB1, EB2 ডিভাইডেড বাই EB1, অনেকগুলো স্টেপ, জাস্ট একটু চোখ কান খোলা রেখে ম্যাথগুলো করতে হবে। ফাই টু এন টু, ফাই টু ইন্টু এন টু ডিভাইডেড বাই ফাই ওয়ান ইন্টু এন ওয়ান। আর ম্যাথগুলো খুব কেয়ারফুলি করবেন। সিম্পল একটা ক্যালকুলেশন, অনেকগুলো ক্যালকুলেশন তো, সিম্পল একটা ক্যালকুলেশন ভুল করলে পুরো ম্যাথের রেজাল্টটা আর মিলবে না। ঠিক আছে? EB2 যেমন আমি নিজেও সলভ করতে নিয়ে মাঝখানে একটা ক্লাসে সলভ করতে নিয়ে অনেকক্ষণ সময় নষ্ট হয়ে গেছে ওখানে, এরকম অনেকগুলো স্টেপের কারণে। প্লাস আমি তো নিজে বুঝতেছি, প্লাস আপনাদেরও বোঝাচ্ছি, এইরকম ব্যাপারটা ক্লাস অঙ্কগুলো করার সময়। তাহলে EB2 এর ভ্যালুটা দেখুন 184.9, এটা 206.35। আর ফাই টু আর ফাই ওয়ান, তাহলে ফাই টু ফাই ওয়ান এর আগেই বের করছি। দেখুন ফাই টু হচ্ছে 0.755, আর এটা শুধু পাই। এন টু আমরা বের করব, আর এন ওয়ান এর ভ্যালু হচ্ছে আমার, এন ওয়ান এর ভ্যালু কত, স্পিড 2500 RPM, তাহলে এন টু বাই ডিফল্ট RPM এই পাবো। তাহলে আমরা ফাই এবং ফাই কাটা, এই দুটো কাটা, তাহলে এখন এন টুটাকে ফাইনালি হিসাব করে ফেলবো। তাহলে 184.9 এর সাথে 184.9 ইন্টু 2500, আর গুণ করে একবারে বের করতেছি, ভাগ 206.35 ভাগ 0.75, 2986.83 RPM, মানে ওই 2986.83। পরের ডিজিট অলওয়েজ আমরা বাদ দেই, আমি এর আগে অসংখ্যবার বলেছি যে 2986.83 মানে হচ্ছে আমার 2986টা ফুল ঘূর্ণন সম্পন্ন করে, আমার 2986টা ফুল ঘূর্ণন সম্পন্ন করে আর 83% যাইতে পারছে, মানে ফুল ঘূর্ণন তো আর সম্পন্ন করতে পারলো না। 83% যাওয়া মানে ফুল ঘূর্ণন সম্পন্ন করলো না, অর্থাৎ দশমিকের আগের ডিজিটটাকে অলওয়েজ অ্যাকসেপ্ট করতে। তাইলে আই থিঙ্ক রেজাল্ট মেবি কাছাকাছি হইলেও বইয়ের সাথে মিলার কথা। আমি একবার চেক করে নিচ্ছি, এটা কত, 30.7, 2987 আছে, সো অলমোস্ট অ্যাকুরেট, সমস্যা নাই। তো এই ছিল মোটামুটি এই কোশ্চেনটির সলিউশন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।